আজকে দুপুরে গরম গরম ভাতের সাথে ঢেঁড়স ভাজি করেছিলাম। এত মজা হয়েছিল খেতে, ইউনিক ভাবে তৈরি করেছি। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে তোমরা আর কখনোই ঢেঁড়স ভাজি খাও। প্রথমে আমি আস্ত ঢেঁড়স গুলাকে একদম ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর বড় সাইজের নরম ঢেঁড়স গুলো হলে কিন্তু বেশি মজা লাগবে। তারপরে ঢেঁড়সের মাথার অংশটুকু কেটে আমি একটু বড় বড় পিস করে ঢেঁড়স গুলো কেটে নিয়েছি। এই যে ক্যামেরায় যেমনটা দেখতে পাচ্ছ ঠিক তেমনটাই। এবার কড়াই কিছুটা তেল গরম করে ঢেঁড়স গুলো ফেলে দিচ্ছি। তাতে সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে এটাকে একটু ভেজে নেব। একদম হাই হিটে কিছুক্ষণ নেড়ে চেড়ে নাড়ার পরে যখন একদম পিছলা ভাবটা দূর হয়ে যাবে তখন কিন্তু এগুলো আমি তুলে নিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু ঢেঁড়স ভাজিগুলো একদম 60% সিদ্ধ হয়ে গেছে। এই ঢেঁড়স ভাজিটা এত মজা হবে আমি আসলে আগে বুঝতেই পারি। ঢেঁড়স ভাজা তেলে আমি 2টা শুকনো মরিচ ফোড়ন দিয়েছি আর 1 চিমটি পরিমাণ আস্ত জিরে, একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এবার এই মশলাটাকে উল্টে পাল্টে ভালো করে কষে নিয়েছি হালকা একটু পানি দিয়ে। তারপরে এতে যোগ করে দিয়েছি টমেটো কুচি। এবার এটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়েছি যতক্ষণ পর্যন্ত না তেলটা একদম সরে গিয়েছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে একটা ডিম দিয়ে ভালো করে স্ক্রাম্বল করে নেব। ডিমটা একটু একদম ভালো করে কষিয়ে নিয়েছি। আমি একদম পানি দেইনি, এখানে পানি ছাড়াই ডিমটাকে ভালো করে একদম ভেজে নিয়েছি। তেল যখন ছেড়ে দিবে তখন কিন্তু আমি এখানে ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো ডিমগুলো কিন্তু একদম সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানে ভাজা ঢেঁড়সগুলো ভালো করে দিয়ে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। ভাজিতে যথেষ্ট ঝাল হয়েছে, তারপরেও যারা ঝাল বেশি পছন্দ করে একটু কাঁচামরিচ চিড়ে কিন্তু দিতেই পারে। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার এই ঢেঁড়স ভাজি। গরম ভাত, পরোটা কিংবা রুটির সাথে ভীষণ মজা লাগে খেতে। একদিন অবশ্যই বানিয়ে খাবে এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এই ঢেঁড়স ভাজিটা তোমাদের কেমন লেগেছে। আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে এই ঢেঁড়স ভাজিটা।